এবার আরতিকে মারার অভিযোগে সুমনাকে প্রায় ৭ বছরের জন্য জেলে বন্দি করে রাখা হলো। হ্যালো বন্ধুরা, এক পলকে একটু দেখা নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো জজ সাহেব অংশুবানকে বলবে, তুমি আমাকে কি বলতে চাও বলো। এরপরে অংশুবান বলতে শুরু করবে, সুমনার নামে যে অ্যাটেম্প টু মার্ডারে কেস করা হয়েছে এটা সত্য না। সুমনা কাউকে মারা তো দূরের কথা, কারোর দিকে চোখ তুলে তাকায় না। সে সবসময় তার নিজের পরিবার নিয়ে চিন্তা করে। সে যদি তার পরিবারের অন্য কারোর চোখে জল দেখে তাহলে সে নিজে কেঁদে দেয়। এবং সুমনা এতটা ভালো মানুষ যে কিনা তার নিজের পরিবারকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করে। সে আরতিকে কিছুতে মারতে পারে না। অংশুবানের মুখে এই কথা শোনার পর জজ সাহেব বলবে, তাহলে তুমি প্রমাণ করে দেখাও। এখন বর্তমান সময়ে আরতির অবস্থা এতটাও খারাপ নয় যে আরতি এসে কোর্টে তার নিজের সাক্ষী নিজে দিতে পারবে না। আরতিকে তুমি রাজি করাও এবং আরতিকে যদি এখানে এসে বলে যে আসলে সুমনা তাকে ইচ্ছে করে মারতে চায়নি, তাহলে হয়তোবা আমরা সুমনাকে ছাড়তে পারি। অংশুবান সুমনার হয়ে কথা বলবে এবং সুমনাকে বাঁচানোর চেষ্টা করবে দেখে সেখানে অংশুবানের মা অংশুবানের উপর অনেক রেগে যাবে এবং কোর্টের মধ্যে অংশুবানকে একটি থাপ্পড় মারবে। এরপরে যখন জজ সাহেব বলবে, তুমি যদি আরতিকে নিয়ে এসে আরতি নিজের মুখে বলে যে আসলে সুমনা তার কোনো ক্ষতি করতে চায়নি, তাহলে আমরা সুমনাকে এখান থেকে ছেড়ে দেব। এই কথা শোনার পর অংশুবান চলে যাবে হসপিটালে আরতির সঙ্গে দেখা করতে। এরপরে যখনই অংশুবান হসপিটালে আরতির রুমে ঢুকতে যাবে, ঠিক তখনই কিছু পুলিশ এসে বলবে, তোমাদের বাড়ির লোকজন বলেছে আরতির সঙ্গে অংশুবানকে দেখা করতে দেওয়া যাবে না। কেননা তুমি যদি আরতিকে ফোর্স করো যে সুমনাকে ছাড়ানোর জন্য তোমাকে বয়ান দিতে হবে এবং তোমাকে সাক্ষী দিতে হবে, তাহলে এই বিষয়টা আমরা কখনোই মেনে নেব না। যদি আরতি নিজের থেকে কোর্টে যেতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা আরতিকে নিজের থেকে কোর্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এই কথা শোনার পর অংশুবান বুঝতে পারবে পুলিশ তাদেরকে কিছুতেই আরতির কাছে যেতে দিবে না। অন্যদিকে জজ সাহেব বলবে, আমরা আর মাত্র অংশুবানকে 15 মিনিট টাইম দিব, যার মাধ্যমে অংশুবান যদি আরতিকে এইখানে না পৌঁছাইতে পারে তাহলে আমরা আমাদের বিচারের রায় ঘোষণা করে দিব। এই কথা শোনার পর সেইখানে অংশুবানদের বাড়ি কাজের লোক উঠে বলবে, জজ সাহেব আমার কিছু বলার আছে। সেখানে ওই লোকটি বলতে শুরু করবে, সুমনা দিদি কারো এমন ক্ষতি করতে পারে না। আমি অংশুবান দাদার হয়ে আপনার কাছ থেকে একটু সময় চাচ্ছি, যে অংশুবান দাদা না আসা পর্যন্ত প্লিজ আপনি সুমনা দিদির বিচারের রায় ঘোষণা করেন না। অন্যদিকে দেখানো হবে অংশুবান আরতির কাছে যাওয়ার জন্য তার নিজের ফেস বদলাবে এবং সে একজন ডক্টর সাজবে এবং সে আরতির রুমের দিকে রওনা দেবে। ঠিক তখনই একটি পুলিশ এসে বলবে, আপনি কোথায় যাচ্ছেন? তখন অংশুবান বলবে, আমি আরতির ডক্টর এবং আমি আরতির চিকিৎসা করার জন্য আরতির কাছে যাচ্ছি। যার কারণে পুলিশ তাকে আর বাধা দেবে না এবং অংশুবান আরতির রুমে চলে যাবে এবং সেখানে গিয়ে অংশুবান আরতিকে বলবে, তোর যদি সুমনার উপর রেগে থাকিস তাহলে তুই সুমনার সাথে কথা বলিস না। তারপরে তুই সুমনাকে এত বড় শাস্তি দিস না প্লিজ। সুমনাকে যদি কারাগারে বন্দি করা হয় তাহলে আমি তাকে ছাড়া বাঁচবো না। তুই সুমনার সাথে কথা বলিস না, তারপরে তুই সুমনাকে বাঁচা। তোর জন্য সুমনা অনেক হেল্প করেছে এবং তোকে অনেক হেল্প করেছে। এই কথা শোনার পর সেখানে আরতি বলবে, তুমি কি ভেবেছো আমি সুমনাকে শাস্তি দেব? এটা আমি কখনো করব না। এই কথা শোনার পর অংশুবান অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং বলবে, তাহলে তুই কোর্টে চ আমার সাথে এবং সেখানে গিয়ে তুই জজ সাহেবকে বলবি সুমনা তোকে ইচ্ছা করে মারতে চায়নি, এটা একেবারে ভুলবশত হয়ে গিয়েছে। এই কথা শোনার পর আরতি বলবে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে নিয়ে চলো। এরপরে অংশুবান আরতিকে হুইল চেয়ারে বসে নিয়ে কোর্টের দিকে রওনা দিবে। হঠাৎ সেইখানে কিন্তু অম্মি চলে আসবে এবং অংশুবান এবং আরতি তাদের দুজনকে দেখে ফেলবে। এক পর্যায়ে পুলিশ তাদের পিছু করবে এবং অম্মিও তাদের পিছু করবে। এক পর্যায়ে অংশুবান অনেক পালানোর চেষ্টা করবে কিন্তু তারা তাদেরকে ধরে ফেলবে। অন্যদিকে কোর্টে জজ সাহেব বলবে, আর 10 মিনিটের মধ্যে যদি অংশুবান আরতিকে নিয়ে কোর্টের ভিতরে না ফিরে আসে তাহলে হয়তোবা এই সুমনাকে হয়তোবা বিচারের রায় ঘোষণা করে দেওয়া হবে। এই কথা শোনার পর ওই বাড়ির কাজের লোকটি আবার অংশুবানের কাছে ফোন করবে এবং বলবে, দাদা তুমি কোথায়? প্লিজ তুমি একটু তাড়াতাড়ি আরতির দিকে এখানে নিয়ে চলে আসো। আর ঠিক তখনই এরপরে যখন সময় চলে যাবে 10 মিনিট এবং জজ সাহেব তার নিজের রায় ঘোষণা করতে যাবেন, ঠিক তখনই অংশুবান বলবে, জজ সাহেব একটু থামুন, আমি আরতিকে নিয়ে এখানে চলে এসেছি। এরপরে জজ সাহেব আরতিকে প্রশ্ন করবে, আরতি তোমাকে মারার অভিযোগে
সুমনার নামে কেস ফাইল করা হয়েছে অ্যাটেম্প টু মার্ডারের। তুমি কি বলছো? সত্যি কি তোমাকে সুমনা কি সত্যি তোমাকে মারার চেষ্টা করেছে? এরপরে অংশুমান ভাবছিল হয়তোবা আরতি সত্য কথাটা বলবে এবং সুমনাকে বাঁচিয়ে নিবে, কিন্তু এখানে হয়ে যায় পুরোটাই উল্টো। সেখানে আরতি বলতে শুরু করে, হ্যাঁ, সুমনা শুধুমাত্র আমাকে নয় আমার বাবাকেও মারার চেষ্টা করেছিল, কিন্তু আমি আমার বাবাকে বাঁচাতে গিয়ে সুমনা আমার ক্ষতি করে ফেলে। এই কথাগুলো শুনে বাড়ির সবাই অনেক আনন্দিত হবে। এক পর্যায়ে অংশুমান সেখানে বলবে, আরতি দিদি, আমি ভাবতে পারিনি তুইও আমার সাথে এইভাবে বেইমানি করবি, এবং সেইখানে অংশুমান কান্না করতে লাগবে। এক পর্যায়ে সেখানে সুমনা বলবে, অংশুমান তুমি কান্না করো না, তুমি আমার জন্য পুরো পৃথিবীর সাথে তো আর লড়াই করতে পারবে না। অন্যদিকে এই কথাগুলো শোনার পর সেইখানে জজ সাহেব বলবে, আমরা সমস্ত সত্য জেনে গিয়েছি এবং আমি আমার রায় ঘোষণা করব এবং সুমনাকে শাস্তি দিব। এক পর্যায়ে সেখানে জজ সাহেব বলবে যে আরতিকে মারার অভিযোগে সুমনাকে প্রায় 7 বছরের জন্য জেলে বন্দি করা হবে। যে কথা শোনার পর অংশুমান অনেকটা ভেঙে পড়বে এবং নিচে পড়ে যাবে। আর ঠিক তখনই যখন পুলিশ সুমনাকে নিয়ে জেলে বন্দি করার জন্য যাবে, ঠিক তখনই সুমনা অংশুমানের সাথে দেখা করবে এবং অংশুমানের কপালে একটি কিস করবে এবং বলবে, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। এই কথা শোনার পর অংশুমান অনেকটা ইমোশনাল হয়ে পড়বে এবং সুমনাকে যখন জেলে বন্দি করার জন্য পুলিশ নিয়ে যাচ্ছিল, তখন সুমনা পুরো পরিবারের দিকে, রায় বাহাদুর পরিবারের দিকে একেবারে আলতো চোখে তাকিয়েছিল, যেন তারা তাদের কান্না ধরে রাখতে পারছে না। কিন্তু এখানে কিছুই করার নেই, সুমনাকে নিয়ে পুলিশ চলে যাবে। এরপরে সুমনাকে জেলের ভিতরে যে রুমে রাখা হবে, সেই রুমে কিছু হিজড়া রয়েছে যারা কিনা সুমনাকে অনেক ডিস্টার্ব করতে থাকবে এবং বলবে, তোর টার্গেট ছিল হচ্ছে মধুবাবু, কিন্তু তুই আরতিকে কেন মারলি? এই বলে সুমনাকে তারা ডিস্টার্ব করতে থাকবে এবং সুমনাকে তারা নাচানোর চেষ্টা করবে। এক পর্যায়ে সেখানে সুমনা জেলার দিকে ডাকবে এবং বলবে, আপনারা আমাকে প্লিজ অন্য একটি রুমে রেখে আসুন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে সুমনাকে কি এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে অংশুমান? এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এটুকুই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।